দেখো জামাইবাবু, টাকার প্রতি তোমার একটু মায়া নেই গো। শোনো, এই 20টার বেশি মাছ লাগবে না, ব্যাস। ও মা গো, এতগুলো লোককে নেমন্তন্ন করেছিস, ওই মাত্র 20টা মাছ কুলোবে কি করে? না কুলোলে দই চিড়ে খাত। তবু আর একটা বেশি মাছ আনা চলবে না। না না, এটা মোটেই চলবে না। অতিথিদের শুনুন, এরকম করলে আপনারই বদনাম হবে। কে আমার সুনাম করে? এই তোমরাই আড়ালে আবডালে আমার নামে কি বলো আমি জানি না। আগে কর্তা, ঝাড়বাতি কি এবারেও জ্বালানো হবে? না, ঝাড়বাতি এবারে জ্বালানো হবে না। ওগুলো জ্বালাতে গেলে ওই কি প্যাফিন না কি যেন লাগে না। আগে আগে ওটা প্যারাফিন মানে মোম। হ্যাঁ আমি জানি, প্যারাফিন মোম, তার অনেক দাম। ওগুলো না জ্বললেও চলবে। ঝাড় ছাড়া দিব্যি চলে যাবে মানে? এটা কি ছেলের বিয়ে হচ্ছে নাকি? না, নিজের ছেড়ার তো করছি। আরে নিজের গাঁট থেকে তো এত খরচা হয়ে গেল। এখন দেখছি পণটা বড্ড কম নেওয়া হলো, আর একটু বেশি নিলেই ভালো হতো। আরে এবার তো মনে হচ্ছে আত্মীয় স্বজন একটু কম আসবে, এই তো সব গেল। যাক বাবা, তাহলে গোষ্ঠী শুদ্ধ খাওয়ানোর খরচাটা এবার একটু কমবে। হরো কই রে হরো, এই দেখ আমরা আবার সবাই এসে গেলাম। ভালো করছো, তোমাদের অপেক্ষাতেই তো ছিলাম। বেশ করেছো, যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও। এই তো সবাই গেলে, সব তোমাদের মতোই সাজানো আছে। আমি কিন্তু আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে এবার আর আসার দরকার নেই। এতটা পথে যাওয়া আসার কি কম ধকল হয় বলুন? সে তো বটেই, তবুও তোমাদের আসতেই হলো। মানে যাক, ভালো করেছো। হ্যাঁ, ব্রজর বিয়ে বলে কথা, আসতেই হল। আরে আরে ব্রজ, আরে শোন শোন, আরে যাচ্ছিস কোথায়? তা আগের বার তো বিয়েটা নিজে দেখে শুনে করলি, তা এইবার বউ দেখেছিস নাকি? পছন্দ হয়েছে? তবে আমাদের খুব খারাপ লেগেছে, বিয়ে হতে না হতে বউ ছেড়ে দিয়ে চলে গেল। তো ভালোই হয়েছে, ওই বউ বিদেয় হয়েছে, মঙ্গল হয়েছে। ও বউ মোটেই ভালো ছিল না। ও বউ যদি ঘরের লক্ষ্মী হতো তাহলে ঘর ছেড়ে আর এমনি বেরিয়ে যেত না। তা যা বলেছো দিদি, আমার না ওই প্রথম থেকে কেমন মনটা কুগাই ছিল জানো। আরে বিয়ের পরের দিন বাড়িতে পা রেখেই কিনা ওই চুর হারানো নিয়ে আরো মিথ্যে কথা বলে। সে চুল নিশ্চয়ই বেচে দিয়েছে। মা গো মা, কত দামি চুল হারিয়ে ফেললো, আর তার কোনো বিচার নেই। অম্লান বদনে এসে বলল হারিয়ে ফেলেছি। তা যা বলেছিস, আমাদের বাবা এরকম যদি শ্বশুর বাড়িতে হতো না, আমরা একেবারে ভয় সিটিয়ে থাকতাম। তবে ব্রজ দাদা, এই বউটার বেলায় ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? ব্রজর শরীরটা ভালো নেই, আর দ্বিতীয়বার বিয়ে তো মন টনও সেরকম ভালো নেই ওর। সে কি গো পিসি, তা কথাই তো বলে যে ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু। তা এক্ষেত্রে বউ মরেনি তো, চলে গেছে, কি বলো? ওরে হরো, তুই যদি বছরে একটা করে ছেলের বিয়ে দিস তাহলে আমরাও সবাই হই হই করে এখানে কাটিয়ে যেতে পারি। তার উপর আবার জমিদার বাড়ির ভোজ বলে কথা। হ্যাঁ সে তো বটেই, কিন্তু ছেলের বিয়ে না হোক, ছেলের বাপের ছেড়াদ্দর খাবারটা তোমরা খেতে পারো। এসব কি কথা? এসব কি কথা? এরকম একটা শুভ দিনে তোর মুখে কি কোনো কথা আটকায় না? এরকম অলক্ষণে কথা আর বলবি না, বলে দিচ্ছি। আচ্ছা জামাইবাবু, এই আপনি যে বিয়ের খরচা কমানোর কথা বলছেন, তাহলে কি সাহেবদের আপ্যায়নের খরচটাও কি কমিয়ে দেবো? আরে ওই একটি যা সুযোগ,
ওখানে কোনো কিপটেমি করা চলবে না বিলাস, তোমার যেমন বুদ্ধি। আরে বাবা, ওদের খুশি করতে না পারলে যেটুকু জমিদারি আছে সেটুকু আমার থাকবে না, বুঝতে পারছো? কিন্তু আমার চিন্তা হচ্ছে ওরা আসবে কিনা। আপনি একদম চিন্তা করবেন না জামাইবাবু, আমি নিজে গিয়ে তাদের নিমন্ত্রণ করে এসেছি, না এসে পারে। বলছো যদি আসে না তাহলে এমন খাতির করতে হবে যাতে ইংল্যান্ডে গিয়েও ওরা সেই খাতিরের কথা ভুলতে না পারে। মনে রেখো, ওরাই হচ্ছে আমার আসল গডেস, লক্ষ্মী মা। প্রফুল্ল, প্রফুল্ল, দেখো আমি এসেছি। এতদিন পরে আপনি এলেন? হ্যাঁ প্রফুল্ল, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। তোমার স্থান তো এখানে নয়, বিয়ের পর মেয়েদের জায়গা শ্বশুর বাড়িতে, তোমায় যে সেখানেই থাকতে হবে। জানো, বাবা মশাই আমায় পাঠালেন তোমায় সসম্মানে বাড়ি নিয়ে যেতে। আমি জানতাম বাবা মশাইয়ের ভুল একদিন না একদিন ভাঙবেই, কিন্তু জানেন আপনার পাঠানো চিঠিটা আমি পড়তে পারিনি। কিন্তু আমার মন বলছিল আপনি খুব শীঘ্রই আমায় নিতে আসবেন। আপনি আমাকে ছাড়া থাকতেই পারেন না, আমিও আপনাকে ছাড়া থাকতে পারছিলাম না। সে যে কি কষ্ট। তবে আমি শুধু দিন গুনে গেছি, আপনি কবে আমায় নিতে আসবেন। হেই পিপি, পিপি, কি হয়েছে তোর? একা একা বকবক করছিস কেন? এই পিপি। একা কেন? এই তো তোমাদের জামাই এসেছে, চিনতে পারছো না? ওনার সাথেই কথা বলছিলাম। জানো বিন্দি পিসি, উনি আমায় নিজে এসেছেন ফিরিয়ে নিয়ে যেতে। এই তো উনি ছিলেন, আমার সাথে কথা বলছিলেন। তোর মনের ভুল রে পিপি, সারাক্ষণ জামাইয়ের কথা ভাবছিস তো, তাই ওরকম মনে হচ্ছে। জামাই আসেনি রে পিপি, জামাই আসেনি। সবটাই আমার মনের ভুল। এত ভুল হলো আমার। কবে আর আপনি আসবেন আমাকে নিতে? আমার প্রতীক্ষার দিন কি শেষ হবে না? ছোট কথা আমাকে ডেকে পাঠিয়ে একটা চিঠি দিয়ে বলল শিকারপুরের জঙ্গলে পৌঁছে দিতে হবে।